আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে এখন পবিত্র আল কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 21, 22, 23 এবং 24 এই 4টি আয়াতের বাংলা তর্জমা করে শোনাবো ইনশাআল্লাহ। শুনুন, মহান রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তিনি সেই মহান রব যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন। তা দিয়ে তিনি নানা প্রকার ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এসব কাজে কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ বানিও না। আমি আমার বান্দার ওপর যে কিতাব নাযিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহ করে থাকো, তাহলে যাও, তার মতো করে একটি সূরা তোমরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে প্রয়োজনে তাদেরও ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তোমরা তা না পারো এবং এটা জানা কথাই যে তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। সম্মানিত ভাই এবং বোনেরা, সাদাকাল্লাহুল আলিউল আজিম। আপনারা কতগুলো কথা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের মহান বাণী। সূরা বাকারার তৃতীয় রুকুর শুরুতেই এগুলো উল্লেখ করেছেন এবং সেখানে মানুষকে তার ইবাদত করার এবং তাকওয়া অর্জন করার তার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্যে নির্দেশ প্রদান করা হয়েছে। আর তিনি যেহেতু আমাদেরকে পয়দা করেছেন, কাজেই তিনি রিজিকের ব্যবস্থাও করেছেন। আসমান থেকে পানি বর্ষণের মাধ্যম দিয়ে উনি আমাদের জন্য নানান রকমের রিজিকের ব্যবস্থা করুন। আচ্ছা বলুন তো দেখি, 1 বৎসর যদি বাংলাদেশে কোনো বৃষ্টি না হয়, খাল বিলের সমস্ত পানি শুকিয়ে যাবে না? পুকুর পুষ্করিণীর পানি শুকিয়ে যাবে না? নদীর পানি একেবারে তলদেশে চলে যাবে না? ছোট ছোট নদীগুলো তো এমনিতেই আমাদের সারা দেশে সারা বছর শীত মৌসুমে শুকনো থাকে। তো এই অবস্থাতে আমাদের রিজিকের ব্যবস্থা হবে কি দিয়ে? আমরা কি কোনো ফসল বপন করতে পারবো? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের উসিলা হিসেবে বৃষ্টিকে দিয়েছেন। উনি সরাসরি আসমান থেকেও রিজিক নাজিল করতে পারেন। ফেরাউনের সম্প্রদায়কে উনি আসমান থেকে মান্না সালোয়া নাজিল করে দীর্ঘদিন ধরে ভরণ পোষণ চালিয়েছেন। কাজেই আসুন আমরা সেই মহান রবের প্রতি ঈমান আনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অজস্র নেয়ামত আমাদের দিয়ে সিক্ত করে রেখেছেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক পেয়ে ধন্য, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন। আপনারা কি ভেবে দেখেছেন নামটি কত সুন্দর? এর চাইতে সুন্দর নাম কি অন্য কোনো আসমানি কিতাবের ছিল? জাবুর, ইনজিল, তাওরাত, আরও যে সমস্ত সহিফা বা কিতাব নাজিল হয়েছে বলে আমরা জানি 103টা, এইগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর নাম কোরআন। আসুন আমরা এই কোরআনের অনুসারী হই এবং কোরআনকে কোনো অবস্থাতেই চ্যালেঞ্জ না করি। কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর, সর্বশক্তিমান। উনি যেভাবে কোরআনের আয়াতগুলো বর্ণনা করেন, যেভাবে সাজিয়েছেন, যারা আরবি ভাষা বোঝেন এবং জানেন এবং পড়েন তারা জানেন এটা কত উন্নত মানের ভাষা এবং কত উন্নত করে এই আয়াতগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে।
চ্যালেঞ্জ গ্রহণ করেছে অনেক কাফের মুশরিকরা, কিন্তু তারা সবশেষে এটাই স্বীকার করেছে যে এটা মহান আল্লাহ ছাড়া আর কারো বাণী হতে পারে না। সুতরাং আমরা এগুলো চ্যালেঞ্জ না করি, আমরা তাঁর ইবাদত করি আর তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমাদের ইবাদতের ঘাটতি, স্বল্পতা এবং ত্রুটি বিচ্যুতি সম্পর্কে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন। উনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে উনি পছন্দ করেন। হারিয়ে যাওয়া পিতা মাতাকে কাছে সন্তান ফিরে আসলে পিতামাতা যেরকম খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অনেক গুণ বেশি খুশি হন পাপী বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে। আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দুনিয়া এবং আখিরাতের সুন্দর জীবন নিশ্চিত করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা আল্লাহর বাণী শুনতে পান। আমার ভিডিওর অ্যাকাউন্ট ক্যাপশন হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস, ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।